Bismillahirrahmanirrahim. I am Muhammad Mushibur Rahman, assistant teacher, Sarhadda High School. I am taking an English class on article for the class 7. Welcome to everyone for this class. Now I am going to start my lesson. The lesson is article. I will teach you something about article. Now, dear students, look at this. What I am doing. Article. Article means article is one kind of word. Article is one kind of word which indicates something definite or indefinite. Definite or indefinite. আর্টিকেল হচ্ছে এমন একটি শব্দ যা কোনো নাউনের পূর্বে নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্ণয় করে দিবে। তোমরা ক্লাস 6 এ এটা অবশ্যই পড়েছো। তারপর তোমাদের এগুলো আমরা আজকে তোমাদের একটু জাস্ট রিভিশন হয়। তাহলে আর্টিকেল হচ্ছে এমন একটি শব্দ যা শব্দের পূর্বে নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্ণয় করবে। তাহলে আমরা বুঝতে পারলাম তার আর্টিকেল আমরা যে ক্লাসিফিকেশন করতে চাই তার আর্টিকেল ইজ অফ টু টাইপস। Article. Number 1 is definite article. Definite article. Number 2 indefinite article. Indefinite article. Definite means fixed and indefinite means non-fixed. The definite article के दी बोली हमरा दी के बोली definite article, a और n के बोली हमरा indefinite article. ডেফিনিট আর্টিকেল এগুলোর নির্দিষ্ট কোনো অর্থ হবে না। কোনো শব্দের সামনে যদি বসে দি তাহলে সেই শব্দটার টিটা খানা খানি এই ধরনের অর্থ দিবে। আর এ এন এর অর্থ সাধারণত এটি একজন ব্যক্তির সামনে যদি বসে তাহলে একজন অর্থ হবে, বস্তুর সামনে বসলে একটি অর্থ দিবে। আর নির্দিষ্ট করে এটার কোনো অর্থ হবে না। তোমরা অবশ্যই জানো যেটা সাধারণত কোনো শব্দের সামনে বসলে নির্দিষ্ট করে বোঝায়। নির্দিষ্ট করে বোঝায় যেমন হচ্ছে বালকটি, টি, টা, খানা, এরূপ অর্থ দিবে। তোমরা অবশ্যই জানো। তাহলে ডেফিনিট আর্টিকেল আমরা কি বুঝলাম? ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝাবে আর ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট করে বোঝাবে। সাপোজ লুক অ্যান এক্সাম্পল। আই স এ ম্যান। আমি একটি মানুষকে দেখলাম। দ্য ম্যান ইজ প্লেইং ক্রিকেট। হ্যাঁ, লুক এট দিস এক্সাম্পল। আমি একটি মানুষকে দেখলাম, এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। পরের বাক্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দ্য ম্যান, ওই মানুষটি আমাকে মানুষটি ক্রিকেট খেলতেছিল। এই যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এখানে আমরা কি ব্যবহার করছি? দি ব্যবহার করছি। তাহলে চলো ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে কিছু ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার দেখাই। তাহলে আজকে তোমাদের আর্টিকেলের আমি কোন অংশটা দেখাচ্ছি? ইউজ অফ এ অথবা অ্যান। আমাদের মনে রাখতে হবে এই এ অথবা অ্যান এর ব্যবহার করব। এ অথবা অ্যান এর পূর্বে আমাদের মনে রাখতে হবে ভায়েল এবং কনসোনেন্ট। আমরা বর্ণগুলোকে দুটি ভাগে ভাগ করছি, একটা আছে ভায়েল আর একটা আছে কি কনসোনেন্ট। ভায়েল এবং কনসোনেন্ট। ভায়েল এবং আছে কনসোনেন্ট। সাধারণত ভায়েল এর সামনে আমরা অ্যান ব্যবহার করি। ব্যবহার করতে পারি এবং
কনসোনেন্টের সামনে তো অবশ্যই এখানে প্রশ্ন থাকে দেখো সাধারণত ভায়োল যদি পাই আমরা ভায়োলের সামনে আমরা এন ব্যবহার করব এবং কনসোনেন্টের সামনে আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব। এক্সাম্পল তোমরা লক্ষ্য করতে পারবে যেমন he is a good student. Here the word G is a consonant, that is আমরা ব্যবহার করব এখানে কি a। umbrella এখানে লক্ষ্য করতে পারবে তোমরা I have written an umbrella এখানে umbrella u is a vowel u টা কি vowel বিধায় আমরা এই ব্যবহার করছি এখানে কি an ব্যবহার করছি। তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে vowel থাকলে তার সামনে আমরা ব্যবহার করব an, কনসোনেন্ট থাকলে তার পূর্বে ব্যবহার করব আমরা a। আরো উদাহরণ হতে পারে an I have a cow cow এখানে কাউ আছে ভায়োল কনসোনেন্ট বিধায় আমরা ব্যবহার করছি এখানে ব্যবহার করব n। এখানে a বর্ণটা ভায়োল বিধায় আমরা ব্যবহার করছি n, এখানে c কনসোনেন্ট বিধায় ব্যবহার করছি আমরা a। বুঝেছো তোমরা? এবার পরে আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাই। পরের নিয়ম তোমরা লক্ষ্য করবে শব্দের প্রথমে ভায়োল থাকার পরেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়া মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। এখন তোমাদের আমরা অবশ্যই বলছি যে এখানে ভায়োল যদি থাকে তাহলে আমরা বসাবো এন, কনসোনেন্ট থাকলে তার পূর্বে বসাবো আমরা এ। কিন্তু লক্ষ্য করে তোমরা নিয়মটা যে শব্দের প্রথমে ভায়োল থাকার পরেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয়, যদি উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় তাহলে অবশ্যই আমাদের এ বসাতে হবে, তারপর এ বসানো যাবে না। তোমাদের অবশ্যই এটা সুন্দর করে মনে রাখতে হবে। যেমন তোমরা লক্ষ্য করো I am dash university student। এখানে লক্ষ্য করো ইউনিভার্সিটি ইউ বর্ণটি এখানে আমাদের ইউ বা ওয়াই এর মতো উচ্চারিত হয়েছে, বিধায় এখানে আমাদের ব্যবহার করতে হবে এ। The dog is dash useful animal। এই বাক্যে তোমরা লক্ষ্য করো এখানে কি হয়েছে ইউটা ইউ এর নাম ইউ বা ওয়াই এর নাম ইউ এর নাম উচ্চারিত হয়েছে, বিধায় আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে এ। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ তোমরা লক্ষ্য করতে পারবে। আমি একটি এক্সট্রা মানুষকে দেখলাম ওয়ান আইড ম্যান, এখানে ওয়ান আইড ইউ বা ওয়াই এর নাম উচ্চারিত হয়েছে, বিধায় এখানে আমরা ব্যবহার করব এ। তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাহলে আমার পরবর্তী নিয়মে তাহলে যাই।
তাহলে তো অবশ্যই নিয়মটা বুঝতে পারছো। এবার দেখা যাক পরে একটা নিয়ম। যে প্রথমে থাকা শব্দের প্রথমে কনসোনেন্ট থাকার পরেও শব্দের প্রথমে কনসোনেন্ট থাকার পরেও যদি তার উচ্চারণ ভায়োলের মতো হয় তাহলে তোমাদের প্রথমে বলছিলাম যে ভায়োল থাকলে তার সামনে আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড, কনসেন্ট থাকলে তার জন্য ব্যবহার করবো আমরা এ। কিন্তু প্রথম উল্টো বলছিলাম যে ইউ বা ওয়ার মতো যদি ভায়োল থাকা সত্ত্বেও যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে বসাবো আমরা এ। তো ধরুন এইটাই আছে কনসোনেন্ট থাকার পরেও যদি ভায়োলের মতো উচ্চারিত হয়, তোমরা লক্ষ্য করো। এক্সাম্পল, হি ইজ ড্যাশ অনেস্ট বয়, সে একজন সৎ বালক। এখানে তোমরা লক্ষ্য করো এইচ ও এন ই এস টি অনেস্ট, এখানে শব্দটা অনেস্ট উচ্চারিত না হয়, এইচটি উচ্চারিত হয় নাই, উচ্চারিত অনেস্ট, বিধায় এখানে আমরা ব্যবহার করবো অ্যান। যেমন তোমরা আর লক্ষ্য করতে পারবে ইট ইজ লক্ষ্য করো এখানে আওয়ার লিখছি আমরা, হাওয়ার উচ্চারিত হয় নাই, আওয়ার উচ্চারিত হয়েছে। ইট ইজ অ্যান আওয়ার হ্যান্ড, এটা একটা হচ্ছে কি ঘন্টার কাঁটা। আমরা লক্ষ্য করতে পারছি এখানে আওয়ার উচ্চারণটা হাওয়ার না হয় আওয়ার উচ্চারিত হয়েছে। হি ইজ সে একজন সম্মানিত অতিথি। এখানে অনারেবল শব্দতে অনারেবল না হয়ে অনারেবল হয়েছে, বিধায় আমরা ব্যবহার করবো এখানে অ্যান্ড। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা বেশ কয়েকটা নিয়ন্ত্রণ আর্টিকেলের উপর বুঝতে পারলাম। দেখা যাক পরবর্তীতে নিয়মে চলে আসি। পরে লক্ষ্য করো শব্দের প্রথমে সংক্ষিপ্ত শব্দের ভায়োলের মতো হলে, সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণের উচ্চারণ ভায়োলের মতো হলে সামনে অ্যান বসে। এর মতো হলে তার পূর্বে এ বসে। তোমাদের বললাম যে সংক্ষিপ্ত শব্দ আমরা অনেক সময় সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করি। এই সংক্ষিপ্ত শব্দ তোমরা কিন্তু দেখবে যে পরীক্ষায় থাকবেই, এটা গুরুত্বপূর্ণ একটি নিয়ম। সংক্ষিপ্ত শব্দ তোমরা লক্ষ্য করো। এক্সাম্পল, আমরা অন্য সময় এগুলো লিখে থাকি এম এ, এমটা লক্ষ্য করো। এম এর পূর্ণরূপ হচ্ছে মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস। এখানে এম বর্ণটি উচ্চারণ এম, এম উচ্চারণ করতে গেলে এ আসে, তাহলে যা আমাদের এখানে ব্যবহার করতে হবে অ্যান। ঠিক একইভাবে বিএ আমরা যদি লিখতে চাই বিএ, তাহলে এই বিএ বি বর্ণটি উচ্চারণ কিসে বাংলায় বর্ণ ব আসে, বাংলা ব্যঞ্জন বর্ণ বয়ের নাই, বিধায় এখানে ব্যবহার করবো আমরা ই। অনুরূপ এল এল বি, এল এল বি ব্যাচেলার অফ ল, এর পুনরূপ হচ্ছে ব্যাচেলার অফ ল। এটা একটা সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দ, এই সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণটি উচ্চারণ এল, এল উচ্চারণ এ ল, ভায়োল কনসোনেন্ট আসে,
ভায়োলের মধ্যে উচ্চারিত হচ্ছে ইকোকোরিয়াল থাকা সত্ত্বেও এই এটা হচ্ছে কিন্তু স্বরবর্ণ, বিধায় তার সঙ্গে ব্যবহার করবো আমরা অ্যান। অনুরূপ MBBS, MBBS তোমরা জানো ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, এটার পূর্ণরূপ। এটাতে আমাদের এই বি বর্ণটা MBBS, এখানে এম বর্ণটি এই ভায়োলের ন্যায় উচ্চারিত হচ্ছে, বিধায় এখানে ব্যবহার করবো আমরা কি অ্যান। এরকম অনেক উদাহরণ তোমরা পাবে। এরকম সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণটির উচ্চারণ যদি ভায়োলের ন্যায় হয়ে থাকে তাহলে আমাদের তার সামনে ভায়োলের ন্যায় হয়ে থাকলে অ্যান বসাবো, কনসোনেন্টের ন্যায় হয়ে থাকলে আমরা সেখানে এ বসাবো। তোমরা অবশ্যই তাহলে বুঝতে পারছো। এছাড়াও তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। আর্টিকেল আমরা এআন এর যে ব্যবহার নিয়ম মানে তোমাদেরকে বুঝাইলাম, তোমরা হয়তো বা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা কি করবে, এগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারবে। এখন তোমাদের বাড়ির কাজ নাও তোমরা। হোমওয়ার্ক you will read article on your textbook করবে and solve the problems given in the textbook. তোমাদের বইয়ে কিছু শূন্যস্থান দেওয়া আছে, কিছু কাজ দেওয়া আছে, সেখান থেকে আর্টিকেলগুলো তোমরা পূরণ করে নিয়ে আসবে এআর এর উপর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই সংক্ষিপ্ত যে ক্লাসটিতে তোমাদের যেটুকু আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই একটু বাসায় একটু দেখবে, আমার ক্লাসটা দেখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট দিন অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাংক ইউ।